পীরের বিনা হুকুমে নফল না পড়া চলবে না, তাহলে তুমি পীরের বিনা হুকুমে ভোট দাও কিসের মুরিদ? তুমি কিয়ামত দিন দাদা হুজুরের সাথে জান্নাত যাবে বলছো? ওকে, একটু দেখুন। আর আমাদের এলাকায় যেসব নেতা আছে, একদম নবান্ন কোম্পানি থেকে শুরু করে যত তৃণমূলের নেতা সবাই কিন্তু চোর 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 চোর, জোরে বলেন চোর 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 চোর, এরা সবাই চোর। এই কিছু ফিরজাদা বলে না যে দাদা হুজুরের ওসিয়াত নামে লেখা আছে যে আমার বংশের কোনো ছেলে যদি বিগড়ে যায়, অন্যায় করে, তাদের বিরোধিতা করা যাবে না, দাদা হুজুরের ওসিয়াত নামার বিরুদ্ধে যাবে না। এই ভাই, দাদা হুজুরের ওসিয়াত নামা আগে না আল্লাহর কোরআন আগে? দাদা হুজুরের ওসিয়াত নামা আগে না রসুলের হাদিস আগে? এই রসুলের হাদিস যদি সাক্ষ্য প্রমাণ কমজোরি থাকার কারণে সেই হাদিসটা যদি জয়ীব হতে পারে, সাক্ষ্য প্রমাণ কমজোরি হওয়ার কারণে, কম থাকার কারণে সেই হাদিসটা যদি দুর্বল হতে পারে, তাহলে দাদা হুজুরের এই ওসিয়াত নামাটা বর্তমানে এই সময় সাপেক্ষে এই ওসিয়াত নামা নিয়ে পড়ে থাকতে হবে, না হলে আপনি জাহান্নামে যাবেন। এই বোকা চৌধুরীর মতন বুঝিয়েছে আপনার কে? এইসব ন্যাকামু বাদ দিয়ে, আর এইসব যারা স্টেজে উঠে, যারা এই সোশ্যাল মিডিয়ার সামনে কেউ বলছে ওই টিএমসি পার্টিতে যারা আছে নবান্ন থেকে এবং নিচে পর্যন্ত যত নেতা নেত্রীরা আছে সব চোর 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 চোর। এখন সে নিজে এখন চোর সাজতে এসেছে, মানে সে নিজে এখন চুরি করতে এসেছে। দেখুন, বিশ্বাস মমতার পাশে পীরজাদা কাসেম সিদ্দিকী। এখন ইনি বলছে চোর, তাহলে বোঝা যায় কি যে ইনি আগে যারা চুরি করেছে এখন তারা করে নিয়ে গেছে, এনার তো এখন পেট চলে না, তো ইনি এখন এই চুরি করতে এসেছে। আবার এতে আবার বলবেন দাদা হুজুর ওসিয়াত নামে ওদের কিছু বলা যাবে না। ভাই একটা কথা বলি, শুধু এই কাসেম সিদ্দিকী নয়, এর সঙ্গে আরো সিদ্দিকীরা ছিল যারা টিএমসি পার্টিকে চোর চাপটা এটা সেটা বলে তাদের মানে ওই পার্টি থেকে দূরে রাখতে চেয়েছিল, কিন্তু আজ তারা পরিস্থিতির কারণে সেই পার্টির চাটতে গেছে, এরম মানে এরম চাটতে গেছে। বুঝতে পেরেছেন? মানে এই চাটাচাটিটা শুরু হয়েছে কেন? ওরা বুঝতে পেরেছে যে আইএসএফ বলো, বিজেপি বলো, আর যাই বলো, পশ্চিমবঙ্গে টিকবে না, 26-এ পুরো শেষ। ওরা জানে, যার কারণে আগাম পিঠ বাঁচানোর জন্য বাধ্যতামূলক পা চাটতে চলে এসেছে এবং এদের কথা মতে চুরি করতে এসেছে আর কি। মানে এখন চুরিটা হালাল হয়ে গেছে, মানে জায়গা বিশিষ্ট বলে না, এই জায়গাটায় সুজাউদ্দিন চুরি করলে এটাকে চোর বলা হবে, কিন্তু এই জায়গাটায় যদি কোনো পীরজাদা চুরি করে সেটাকে চোর বলা যাবে না, কারণ তাহলে দাদা হুজুরের ওসিয়াত নামার বিরুদ্ধে চলে যাবে। কারণ কোনো পীরজাদা চুরি করতে পারে না। যেহেতু টিএমসি পার্টিতে নবান্ন থেকে শুরু করে মানে মমতা দিদির, মানে যে মমতা দিদির এই কানের ধারে ফুচুর ফুচুর করছে দেখেন, এই যে মমতা দিদির থেকে শুরু করে আর নিচের এই যে সব মেম্বার প্রধানগা পর্যন্ত যে চোর বলেছিল, এখন মানে এরা তো কেউ পীরজাদা ছিল না, মানে দাদা হুজুরের ওসিয়াত নামার পক্ষে বা দাদা হুজুরের ওসিয়াত নামার যে আলা আওলাদদের কথা বলা হয়েছে সেই আলা আওলাদ তো এরা কেউ নয়। এই জন্য এই জায়গাটায় আছে এরা সব চোর। এখন এই জায়গাটায় যখন কোনো পীরজাদা প্রবেশ করলো তখন এরা হয়ে গেল সাধু। সাধু বুঝতে পারেননি? সাধু। এরা কেউ চোর না, এরা আসলে পীর বাবা হয়ে গেল। এখন পীর বাবা মানে চাচাও হয়েছে বাবা আর ভাইপো হয়েছে বাবা, মানে এখন এরা চোর নয়, কানের ধারে ফুসুর ফুসুরও করতে পারে আর দিদিকেও বলতে পারে যে আমাকে দাওয়াত কেন করেননি, মানে যেতে যাওয়াতও নিতে পারে।